লোকসভা নির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। 19শে এপ্রিল প্রথম দফার ভোটের মধ্য দিয়ে ভারতের ৪৭ দিন ব্যাপী গণতান্ত্রিক উৎসবের যে সূচনা হয়েছিল সেটি কিন্তু আজকে আর কিছু কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে। ৭ দফা নির্বাচন আজকে সপ্তম দফা এবং সপ্তম এবং শেষ দফা। আর ঘড়ির কাঁটা মাত্র কয়েক মিনিট বাকি। এই গণতন্ত্রের বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক অধিকার প্রয়োগের এই উৎসব ১৮তম জাতীয় লোকসভা নির্বাচন কিন্তু নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হবে। আপনি কিছুক্ষণ আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিত্র ইনস্টিটিউট ওনার যেটি বাড়ির সামনে, অর্থাৎ উনি ওই কেন্দ্রের ভোটার, সেখানে কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একই রকম ভাবে সেখানে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। আজকে আমি সকাল থেকেই দেখেছি এবং আপনাদেরকেও সবসময় বলার চেষ্টা করেছি যে এই এক ধরনের অস্বস্তি গরম এবং একটা ভ্যাপসা গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে মানুষ চেষ্টা করেছেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার। ৫ বছরের জন্য মানুষ অপেক্ষা করেন এবং এই দিনটিকে সাধারণ অর্থে ভারতীয়রা চেষ্টা করেন যে তাদের এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য ভোট দেওয়ার মধ্য দিয়ে তাদের কণ্ঠস্বরকে জাহির করা। নির্বাচন কমিশনের শুরু থেকেই বলছিল যে আপনারা ভোট দিন এবং সে কারণেই তাদের প্রচারণা ভোট দেওয়ার ক্ষেত্রে ভোটারদের ভোট কেন্দ্রে নেওয়ার জন্য নির্বাচন কমিশন গত কয়েক মাস ধরে যে আপ্রাণ চেষ্টা চালিয়েছে। আজকে কিন্তু নির্বাচন কমিশনের সপ্তম দফার সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করার মাধ্যমে তাদের কিন্তু একটি বড় পরীক্ষাও তারা কিন্তু দিলেন। একই রকম ভাবে আপনি দিনব্যাপী বলছিলাম যে আজকে কিন্তু ভাগ্য নির্ধারিত হয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং এছাড়া ডায়মন্ড হারবার থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সব মিলিয়ে নির্বাচনের একেবারেই ভোট গ্রহণ সপ্তম দফা এবং শেষ দফা নির্বাচনের একদম কয়েক মিনিটের অপেক্ষা এবং এখন শুধুমাত্র ৪ তারিখের দিকে কিন্তু সব রাজনৈতিক দল এবং ভারতবাসী তাকিয়ে থাকবে। তো এই ছিল আমার কাছে ১৮তম জাতীয় লোকসভা নির্বাচনের সপ্তম এবং শেষ দফার আমার কাছে থাকা এ পর্যন্ত এই নির্বাচন সংক্রান্ত এ তথ্য এই পর্যন্ত। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়।